চাকরির আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামের যুবক সোহান মিয়া, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দালালদের প্রতারণার শিকার হয়ে তাকে নামতে হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে। অবশেষে জীবন দিয়েই সেই ভয়াবহ দালাল চক্রের বলি হলেন তিনি। গত ২১ জুন সোহানের সহযোদ্ধা জাফর ফোনে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সোহানের মাকে। মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবার। প্রতারণার শুরু ঢাকার বনানীর ড্রিম হোম ট্রাভেলস থেকে, যেখানে সোহান সাইপ্রাসে যাওয়ার কথা বলে ১৪ লাখ টাকা দেন। পরে তাকে রাশিয়ায় পাঠিয়ে রুশ বাহিনীতে নাম লেখানো হয়। সেখানে সামরিক প্রশিক্ষণ, প্রাণনাশের হুমকি এবং মানবেতর অবস্থার মুখে তাকে যুদ্ধক্ষেত্রে যেতে বাধ্য করা হয়। বোনজামাই আকরাম মিয়া কৌশলে পালিয়ে দেশে ফিরলেও সোহান আর ফিরতে পারেননি। তার মা নুরুন নাহার, স্ত্রী হাবিবা ও ১৬ মাসের ছেলে ফারহান আজ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। তারা সরকারের কাছে একটাই অনুরোধ, সোহানের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং দালাল চক্রের কঠোর শাস্তি নিশ্চিত করা হয়। পলাশের ইউএনও আশ্বাস দিয়েছেন, পরিবারের আবেদন পেলে মরদেহ ফেরানোর জন্য উদ্যোগ নেওয়া হবে।